হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এলাম একটা নতুন ভিডিওতে। আর আজকে বলতে চাই আমার জীবনের কিছু কথা, যেটা শুনলে আমি মনে করি যে আপনাদের শোনালে আমার ভালো লাগবে, যে কাউকে বলতে পেরেছি মনের কথাগুলো, কেউ যদি উপকার করতে পারে কোনো দিনও। এই জন্য আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম বলতে, বিশেষ করে আমার একটু পার্সোনাল ব্যাপারগুলো। আর যেটা না বললেই নয়, আমার বাড়ি হাওড়াতে, আমার নাম ঝর্ণা সাহা। আর আমার স্বামীও হুঁশিয়ারি ব্যবসা করে। তবে আমার বিয়ে হয়েছে 4 বছর, হ্যাঁ প্রায় শেষের পথে, 5 বছরে পড়ল। আমার একটা সন্তান আছে, একটা মেয়ে আছে 3 বছরের। আমার জীবনটা কি বলবো, একঘেয়েমি চলে এসছে জীবন। আমার বর সবসময় কাজের সঙ্গে ব্যস্ততা থাকে বলে সবসময় আমার মনটা খারাপ হয়ে যায়। আর বর্তমানে সময় তো দেয় না। এবার তোমরাই বলো, একটা মেয়ের কাছে একটা বর সময় না দিলে কীরকম হতে পারে তার মনটা। ওই জন্যই আর ভালো লাগছে না এইভাবে থাকা। বছরের পর কাজের সূত্রে থাকে, আমার দিকে দেখার সময় হয় না। অনেক চিন্তাভাবনা করেছি, মানে রাতের পর রাত আমার বর বাইরে থাকে, মানে দোকানে। তারপর অনেক নানা রকম হাট কিনে রেখে দিয়েছে, সেখানে বসেই মালপত্র বিক্রি করে, আর রাতে আসে না বাড়ি। আমি 1 বছর, 2 বছর, 3 বছর আর কত সহ্য করব। সেই ভেবে আমি নিজেও একটা প্ল্যান করেছি। আমাদের কারখানার যে ছেলেগুলো আছে, সেই ছেলেগুলোকে ভেবেছি, একটা ছেলে তো আমার সঙ্গে খুবই ক্লোজড ফ্রেন্ড, তোমাদের কি বলবো। ছেলেটা আমার সঙ্গে প্রায় ওঠা বসা, মেলামেশা সব রকমই করে। কাউকে জানাইনি, তবে ওই ছেলেটাই কিছুদিন হলো আমার সঙ্গে ঝগড়া হয়ে গেছে। ওই জন্য চাচ্ছে, ও বলছে আমি আর কাজ করব না, ছেড়ে দেবো। আমি ওকে জোর করিনি, তবে আমার যদিও কিছু ঘটনা ফাঁস করে কাউকে, আমি ওরও ভিডিও তুলে রেখেছি, আমি বলে দেব। যদিও কোনো দিন ফাঁস করেও আশা করি করবে না। ওর নামটা এখন জানাচ্ছি না, খারাপ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ওটা চেপে রাখলাম। তবে আরেকটা ছেলে আছে, তবে ওটা কাজে সবসময় আসে না, এখন মাঝে মধ্যে আসছে। ওকে আমি কিছুদিনের মধ্যেই হাতে মুঠোয় আনবো, এটা আমি বলে দিচ্ছি। তো খুব রাজি আছে আমার মনে হচ্ছে। এখনকার মানুষের জীবনের এনজয়টাই মেন। এনজয়টা যদি আমার বর দিতে না পারে, তাহলে আমি কোন দিকে যাব বলুন তো বন্ধুরা? ঠিক আছে, এটাই তো জীবন, একটাই তো জীবন, একটু তো ভোগ করতেই হবে না? আমার জীবন এমনিতেই সব সুখ আছে, তো এটার দিক দিয়ে একটু কম আছে। আর আমাদের অনেকগুলো ছেলে আছে কারখানাতে, 8-10টা ছেলে আছে। যদি একজন ছাড়া কোনো অসুবিধা নেই, আমার তো চলে যাচ্ছে। আমি আমার মনে খুশি, আমি তো যাকে নিয়ে থাকবো সে তাকে আমি সব দিক দিয়েই খুশি করে দিই। আর কিছু আমার মধ্যে কথা তুলে না, আশা করি তুলবেও না। অন্য কিছু বলি না, সেও কিছু বলে না। আর আমাকে যে দেখবে, তার যে কখনো না বলবে না, এটুকু শিওর, আমি শিওর। এই জন্য আমার এই বয়সটা আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, সত্যি বলতে। আমি চাই জীবনটা হেসে খেলে কাটিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, এইটুকু আগেই জানিয়ে রাখলাম। পরবর্তী ঘটনাটা আগামী দিনে আমার ভিডিও আরও আসবে, আরও সামনে নিয়ে আসব। ওকে? আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির জানলার সাইডে একটা টগর গাছ। একটু ধুলো মাখা, অন্ধকারে বলছি, দেখতেই পাচ্ছেন। আর আমাকে সাপোর্ট করো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে আমার ফোন নম্বরও দেব পরবর্তী ভিডিওতে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার পাশে থাকবেন। দয়া করে ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? ওকে, গুড বাই, টাটা।